আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাতুন সৎকার খেজুর যাতে গালর ভিতর ঢুকে দিল। রাসূলে ডাক মারে দে, ও আমার নাতি তাড়াতাড়ি সৎকার খেজুর গালর তুম বাইর করে দিও। কিয়া আমা আলিমতে আন্না লা নাকুলু সাদাকা, সৎকারে আল্লাহ নবীর বংশল্লাহ হারাম করে দিয়ে। আমার নাতি হাসান ছোটবেলা যদি তোমার ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তো হালাল হারামের পার্থক্য নতাইব। চুষা কমরা পাক দারি আজ হারাম, চুষা কমরা পাক দারি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিফত জায়দ আজ লুকমা হালাল। হর কলি দি ফেশে মারুস ওয়াশওয়াত, হোগে সাগরা শক্কর হালওয়া শাওয়াত। একাল্লাই নিজের সন্তান লালন পালনের ক্ষেত্রে হালাল হানা দিয়ে রে সন্তান লালন পালন করিব। এক নম্বর গিয়ে দে 5 নম্বর। 6 নম্বর, সন্তান ইবাদতে আস্তে আস্তে আওয়াজ করে আব্বু ডাহের আম্মু ডাহের আল্লাহর নাম মান মুখে দিয়ে বাইর করাইবে। আশায় আল্লাহ হস আব্বু আল্লাহ হ এঙ্গরিরা আল্লাহর নাম মান আগতে শিখাইবে। মা বাপিন অবশ্যই ডাইবে শিখে পড়িব, নিয়ে মানা করার জন্য যে আল্লাহ সন্তান দিয়ে জবান দিয়ে সর্বপ্রথম আল্লাহর নাম মান বাইর করিব। এরপরে সন্তান ইবাদতে নাকি আস্তে আস্তে বড় অর 4 বছর 5 বছর হইয়ে তখনই পারে কোনো একজন হক্কানি আল্লাহ আলা বুজুর্গ আলেম গরত লই যাই রে কে কে এন হইয়ে 4 বছর 4 মাস 4 দিন যেদিন হইব এই দিন ইবেন মধ্যে অনা একজন মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব দাহিয়ানি রে আম্মাজিরা অথবা নুরানি কায়দা আলিফবা ই কুলিয়ে রে খোয়াইবারে না যারা সবক দিবেন আলিফবার সবক দিবেন। অর্থাৎ জীবনের প্রথম শিক্ষান কোরআনী শিক্ষা দিয়ে আরম্ভ করিব। লাভ কি হইব? হজুরিয়া মানে মৌলবি বানাইতে হতে না, বেগুন মৌলবি বানাইতে হইতে না। ইসলাম আবার এলে না, ইসলাম ইবে উদারতার ধর্ম। ইসলাম ইয়ান হদ দেয়া খোয়াইবারে ডক্টর বানো আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানো আপত্তি নেই, ব্যারিস্টার বানো আপত্তি নেই, পিএইচডি গবেষক কোনো আপত্তি নেই। বেগিন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু খোয়াইবার ইমানের হেফাজতর লাই, দ্বীনের হেফাজতর লাই, নামাজ পড়িবার লাই, অনর এন্তেকালের পরে অনর খবরগান জিয়ারত গড়াইবার লাই প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দাও। ইসলামে ইয়ান হদ দেয় কোরআনী শিক্ষা দি এবার স্কুলত দ আপত্তি নেই, কোরআনী শিক্ষা দি ভার্সিটির যোগ আপত্তি নেই, কলেজের যোগ আপত্তি নেই। একেবারে দেশ পাড়ি দিয়ে যদি বিদেশত অক্সফোর্ড ফাটাইন দেয় তাও আপত্তি নেই, আমেরিকা ফাটাইন তাও আপত্তি নেই। কিন্তু অনেক বাপ হিসাবে অভিভাবক হিসাবে প্রাথমিক শিক্ষা যদি ধর্মীয় শিক্ষা দিবিলাইন দেয় দায়িত্ব আদায় গিয়ে নদীর যদি ফাটাইন দেয় দায়িত্ব রায় দিয়ন, হক রায় দিয়ন। খোয়াইবে যদি গুমরুহির জাহান্নামত যায় কিয়ামতের ময়দানত বাফরও আসামি বানাইব, জাহান্নামত লয়ে যাইব। নাউযুবিল্লাহ। এতাল্লাই সন্তানের হক হলো তুমি দেখেন অন্যতম হক হইয়ে দে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবি, প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবি। এরপরে 7 বছর 7 বছরের আগে ফেললে আরো বালা ওরা খতনা করা দিবেন। খতনা জিয়ানোর আর দেশের মধ্যে মুসলমানই হয়, খতনা ইবে গরনের দ্বারাই ডাক্তার হলে হদ দেয়। ইবের দ্বারা অনেক রোগের চিকিৎসা আছে। তৎকালীন শুধু মুসলমান হলে খতনা করাইতো, বর্তমান ওই ইউরোপ কান্ট্রির যেদিকিন বড় বড় শক্তিধর রাষ্ট্র আছে ইতারা ব্যাগুনে এখন নিজের সন্তান হলে খতনা করাই দেয়। কিয়া ইতারা বড় বড় ডাক্তার হলে গবেষণা করে ভেইয়ে দেয়, ইতারা হদ দেয়। মুসলমান হলে খতনার সিস্টেম ইবে কেলে চালু করি আর আজকাল পরীক্ষা করি চা করিব, পরীক্ষার মধ্যে রিপোর্ট এসে দেয়। অর্থাৎ মানুষ যাতে প্রস্রাব করে প্রস্রাবের রাস্তার মধ্যে কিছু প্রস্রাব আটকিতে হয়, এই আটকিতে কিন্তু প্রস্রাবহীনের মাধ্যমে এক প্রকারের জীবাণু তৈরি হয়। এই জীবাণু ক্যান্সারের রোগ সৃষ্টি হয়। এতাল্লাই 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে খতনা করাইতে হইয়ে ইয়ান একটা হদি খতনা করাইতে হইয়ে আরেকটা হদি উম্মতুল্লাহ ক্যান্সারের চিকিৎসা করে গিয়ে সুবহানাল্লাহ। ইয়ান ফোনের পরে এই খ্রিস্টান হলে ইহুদি হলে কাফের হলে অনেক জায়গার মধ্যে এখন তারা নিজের সন্তান হলে খতনা করা। সুবহানাল্লাহ।
ইয়া নম্বর গে ইয়া খতনা 7 নম্বর 7 বছর যেতে বয়স হইয়ে ফুয়াই বেরে নামাজ আল্লাহ বলে মসজিদে আস্তে আস্তে আনিবেন ও বেন আব্বু আসো নামাজ পড়তে যাই হ্যাঁ হই 7 বছর বয়স হইলে নামাজ আল্লাহ মসজিদের মধ্যে আনিবেন অর্ডার দিবেন আব্বু নামাজ পড়ে নাও আদা আব্বু আমি তো খেলতে দেরি হয়ে গেছে আমি খেলতে দেরি হই ঠিক আছে আজকে মসজিদে না গেল এখন আমার সামনে ওযু করে তুমি এখানে নামাজ পড়ো 7 বছর কি পড়ে তাহলে এই তদারুকিয়ান যদি তাহেদ হয় এই ফুয়াই বা কোনদিন কি নইবে বেনামাজি নইবে তেলাওয়াত করবে এই দুনো আয়াতত আল্লাহ মা বাবার প্রতি সন্তান হলর কি হক সন্তান হলতুন মা বাবার কি কি গড়া করিব দে এই ব্যাপারে আল্লাহ পিতা মাতার সওয়ান হকর আলোচনা করি এই দুনো আয়াত সওয়ান হক সওয়ান কিন্তু মা বাপে সন্তানত কোন হক ফাইব দিয়া নইতে ফরে সন্তানে জিন মা বাপতুন হক ফাইব ই নইদা আগে হাতা বুঝাই নেওয়া জানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক হযরত উমরের শুধু মানুষে ডরাইতে তো নয় শয়তানও ডরাইতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার একজন বাপ আইরে সন্তানের বিরুদ্ধে বিচার দিয়ে নালিশ দিয়ে ও খলিফাতুল মুসলিমিন আর সন্তানে তো আর হক আদায় না করে আর বাপ নয় না আর হক আদায় না করে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ দিয়ে রে ফুয়ারে ডাহাই হযরত উমরে ফুয়াতুন প্রশ্ন করে দে এই বাবা ইবে তোমার পিতা হয় না ইবে তোমার বাপ হয় না হদ জিউ জুরিবে তোমার আব্বু হদ তুই বলে তোমার বাপর মন ডইলে হক আদায় না কর দে আর বিচার দিল দে তোমার বিচার করা করিব তোমার তো জিলত দিয়া করিব ফুয়াইবে হদ ও খলিফাতুল মুসলিমিন আই যে আর বাপর হক আদায় নগরীর অনিয়ান আল্লাহ যেহনো শাস্তি দিবেন আই মাথা পাতি মানি লইও তবে আর প্রশ্ন আছে তোমার কি প্রশ্ন আবার আর বাবা আর তুন হক পাইব বুঝিলাম বাপ দে পাইব আই সন্তান হিসেবে আর বাপতুন হন হক আই পাইব না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে সন্তানের হদ অবশ্যই হইবে বরং তুই জিন তোমার মা বাপতুন অধিকার হক পাইবে ইন তোমার মা বাপে তোমার তো পাইবে যে ইন তুন বারা আরো আগে হদ হুজুর কি কি ভাইও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান হদা এক নম্বর মা বাপতুন ফুয়াই হক পাইবে যে বিয়ে শাদীর আগইতে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনের প্রাধান্য দাও পাত্র নির্বাচন পাত্রী নির্বাচন হদ দুনু বেলা দুনুজনের বেলা দ্বীনের প্রাধান্য দিয়ে বিবাহ শাদী ঠিক করো হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তুনকাহুল মারআতু লিআরবাঈন সেরিগেন জিনিস বিয়ের মধ্যে সাজা যায় মানুষ বিয়ে করতে সেরিগেন জিনিস চায় লিমালিহা সম্পদ আছে না ইয়ান যাচাই করে ওলি হাসবিহা গোষ্ঠী বেড়াদের একটা ডাটা আছে না চাই ওলি জামালিহা সুন্দর নয়ানো চাই ওলি দিনিহা
শতে আতিক্যে একজনে দিনও চাই, শতে আতিক্যে একজনে দিনও চাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ফাজফার বিজাতিদ দ্বীন, সম্পদ নতক গোষ্ঠী বেরাদার তেমন উচ্চমানের নখ, আবার বেশি উচ্চ সুন্দর নখ। ফাজফার বিজাতিদ দ্বীন, দিন চাইয়ের তোমরা শাদি করো, দিনের প্রাধান্য দাও। ওই যেই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দিয়ে শাদি করিব, মরদ ফুয়ার পক্ষই মেয়ে ফুয়ার দিনদারি চাইল, মেয়ে ফুয়ার পক্ষই মরদ ফুয়ার ব্যবসা না চাইরে, 5 ওয়াক্ত নামাজি নিয়ে চাইল, হালাল বাবা আয় রোজগার করেন নিয়ে চাইল, দিনের প্রাধান্য দিয়ে বিবাহ শাদী ঠিক করো। হতে দেবেন অটোমেটিক দুয়া ছাড়া এই দুজনের মাধ্যমে যেই সন্তান সন্ততি দুনিয়াত আগমন করিব, এই সন্তান সন্ততি মা বাবার কথা মানন্য হইব, হক আদায় করে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াত আগমন করে, মা বাবার 1 নম্বর দায়িত্ব হইয়ে দেখি সর্বপ্রথম অনর সন্তান অনর কুলত আনি দিয়ে 1ম অনর দায়িত্ব হইয়ে দে ডান হানত আজান, বাম হানত একামত। সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সন্তানের যেই হক মা বাবার তুন পাইব, আদায় নগরলে সন্তানে কিয়ামতের মাঠত আল্লাহর আদালতত বাফরে বাজাই মিলাইব। সন্তানে কিয়ামতের ময়দানের মধ্যে অভিভাবকের বিরুদ্ধে মামলা দিব। এল্লেকান হক হইয়ে দে ফুয়াশায় ফাইব দে জানিয়ে দে ডান হানত নামাতিবেন, বাম হানত একামত। ইয়ারা গরিনে জি হইয়ে দিন ফরদি করে দে, হত মলইছে ভাই বসাই দেয় অকলাম মলর দিকে করাইতেছন, আজান না জানো অনর ফুয়ারা জানো ধর না, অসুবিধা আছে নবি। ইয়ারা গরে কি সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে আজান দিতে পরে ছবি মারি ফেসবুক দিতে আগে। ইয়ান দ্বারা ক্ষতি কি হয়? হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর তকদিরি ফাইসালা, তকদিরের সিদ্ধান্তর কোন কিছু যদি দিয়ে যাইতেও চোখে যাইতেও লা সাবাকাতুল আইন, মানুষের দৃষ্টিজীবে আছে খারাপ দৃষ্টি, কুনজর, ইবে পুরা মানুষের শরীরে অসুস্থ করে দে, ইবে পুরা মানুষের ব্রেইনের নষ্ট করে দে। সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আই ছবি মারি ফেসবুকে দিলাম যে নয়, আর ফয়বারে চিরদিনুল্লাহ পঙ্গু করে দিলাম, তাই পাবো চিরদিনুল্লাহ পঙ্গু করে দিলাম। এখন দেখা যাচ্ছে এগোজা ডাক্তার বেন না ইয়ে হতো ইয়ে হাসপাতালত আজিন না যার হঠাৎ যার হাসপাতালত কিরুটা এগোজা হাসপাতালে দৌড়িবি না হতো নহ গই দেখো ইয়ঙ্গমলি ইয়ে নয়, ইয়ঙ্গমলি ইয়ে নয়, হারাম কি ওই মানুষ হলোর কুনজর ফরি গিয়ে কুদৃষ্টি ফরি গিয়ে ইয়ানোর হারানিবার তো না গেছে অসুখ হত্যা হয়। এটা ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা উম্মতরে দিকে উম্মত সর্বপ্রথম দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ইবারে আগে ছবি মারিবা দেন, ইবারে সর্বপ্রথম ডান হানত আজানত বাম হানতে কামত, ইয়ানোর ফলাফল কি হইব, ইয়ানোর লাভ কি, ফজিলত কি, ফায়দা কি? যেই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান করিব, বাম হানত একামত করিব, মৃত্যু পর্যন্ত তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাইব। এই সন্তান ইবারে কোনদিন ইহুদি খ্রিস্টান বেঈমান হলে ইমান হারা করিতে না পারবে। বিভিন্ন জায়গাত এনজিও, বেসরকারি সেবা সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিশেষ করে খ্রিস্টান এবং ইহুদি হলে আর দেশের বিশেষ করে চট্টগ্রামের এই পার্বত্য অঞ্চল ইয়ানোর টার্গেট করি 2030 সালের পরে হয়তো আশঙ্কা করি, হয়তো শুধু আশঙ্কা করি দেন বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলারগণে একতার আশঙ্কা করে দে অদূর ভবিষ্যতে এই পার্বত্য অঞ্চল জিয়ান আছে ইয়ানোর খ্রিস্টান অঙ্গরাজ্য বানাবার লাই গভীর ষড়যন্ত্র চলে। তারা কিভাবে করিব? তারার হাতের মধ্যে সম্পর্কে
50,000 1 লাখের মতো খ্রিস্টান তাহা করিব এখন পুরো বাংলাদেশত তো এতগুণ খ্রিস্টান নেই তারা করে কি বিভিন্ন সেবার নামে এনজিও বড় বড় সংস্থা কায়েম করে মানুষ হলোর দুর্বলতার সুযোগ লই এই সামনে শীতকালে ইয়ের আর মুসলমান হল যারা ফুসিওয়ালা আছি প্রভাবশালী আছি অর্থ সম্পদ আর আত্মন আছে আর নিজের কিন নিজে চিন্তা করি পরের কিন চিন্তা না করি তার ফলে যাই খ্রিস্টান হলে ইহুদি হলে বেঈমান হলে কোটি কোটি অর্থ ব্যয় করি সাধারণ গরিব মুসলমান যারা আছে ইতারারে ইসলাম ধর্ম ফিরাইয়ে রে খ্রিস্ট ধর্ম আকৃষ্ট করি খ্রিস্টান বানাই অদূর ভবিষ্যতে আর 10 বছর পরে যদি রে 1 লক্ষ খ্রিস্টান বানাইতে রে জাতিসংঘের হাসে হয়তো তারা প্রস্তাব পেশ করিব বাংলাদেশের মুসলমান হলোর সাথে আর একসাথে নতৈক্যম আর গান আলাদা অঙ্গরাজ্য বানাই দেব তারা বিশেষ করে টার্গেট করে গিল দে ওই কুতুফালং উকিয়া টেকনাফর সেই রোহিঙ্গা ক্যাম্পত যেই দিন বাংলাদেশ সরকারের উদারতা দাহাই বাংলাদেশত তাহিবার সুযোগ করে দিয়ে 100 জন বেগুন মুসলমান আছিল বেগুন পাক্কা মুসলমান আছিল ঈমান মজবুত আছিল কিন্তু এই 2-4 বছরের ব্যবধানে ইতারা এই খ্রিস্টান মিশনারি হলে রোহিঙ্গা ক্যাম্পস যাইরে সাধারণ মানুষ হলরে অর্থর লোভ দাহাই বাড়ির লোভ দাহাই গাড়ির লোভ দাহাই নারীর লোভ দাহাই এই বর্তমান খ্রিস্টানের সংখ্যা রোহিঙ্গা ক্যাম্পত 10,000-এর হাসাহাসি বেগুন মুসলমান আছে কি হারনে ইদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল সন্তান যেদিন ভূমিষ্ঠ হইব মা বাবার সর্বপ্রথম হক মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হইবে সন্তান ইবার প্রতি হইবে 1 নম্বরত ডান হানত আজান দ বাম হানত একামত দ আল্লাহর কথা রাসূলের কথা ইবারে সর্বপ্রথম দুখাই দিও ইয়ানার পাওয়ার কি রকম হইব ইবার নাহাইরে উপস্থাহি মারা যাইতে রিব দে কিন্তু ঈমান বিক্রি করি রিবা কোনদিন কইয়া লইতো ইবে ঈমান বাঁচতো না এতাল্লাই মা বাবার সন্তানের সর্বপ্রথম কইয়ে দে দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান দন বাম হানত একামত দন এরপরে 7 দিনের দিন যাতে 7 দিন হইল এদিন আকিকা গড়াই মিলন সুন্নত আর দেশত বহুত কে মশলা ফসলা হদ হুজুর আকিকা কুরবানি নোরা গড়াইতে পারিব না তুই তোরা হাত বুঝুত না হয়তো পারিব কাজা ইয়া হইতে গেল হনবতে পারিব দে কিন্তু সুন্নত তৈয়া না সুন্নত তৈয়ে দে 7 দিনের দিন ফুয়াইবার আকিকা গড়া দিবি আকিকা ইয়া নইতে মুস্তাহাব হামা হাই গড়া ভরিব নইলে বাবত তুম গ্রামের মধ্যে তো শূন্য এলো গড়া ভরিবেল দেন যারারে সমর্থ দিয়ে আল্লাহ বুঝা হরি দিয়ে 7 দিনের দিন আকিকা গড়া ফেলাইবেন সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে 15,000 টিয়ার মিষ্টি কিনে ইসলাম হদ্দে দিন 15,000 টিয়ার মিষ্টি নকিনে তো কেন করিবে এই 15,000 টিয়া দিয়ে 7 দিনের দিন যথা সময় ফুয়াইবার আকিকা গড়াইবে হাদিস শরীফের মধ্যে আছে সন্তানের আকিকা গড়াইলে আল্লাহ এই সন্তান সম্পদের সমস্ত বিপদ আপদ হেফাজত করিবে সুবহানাল্লাহ কিভাবে আকিকা গড়াইবে দিনের দিন হনিকে 7 দিনের দিন না পারে হাসপাতালত অত 14 দিনের দিন করো তারপরেও না পারে হতে 21 দিনের দিন করো তারপরেও না পারে জীবনত যেখানে একদিন গড়া দিয়ে হনবতে আদায় যাবে কিন্তু সুন্নত ঈদ হন দিন করো 7 দিনের দিন গরম মরত হইলে দুয়া চল মেয়ে হইলে গোসাগল আকিকা গড়াইবে হজম মরত হইলে দুয়া কা মেয়ে হইলে গোগা মরত হওয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি আন্দোলন বেশি মুসিবত বেশি বাইরে তাহে সব সময় বিদেশ তাহে গাড়ি ঘুরাই সরে বিভিন্ন মিকে হাসাম করে এটা মুসিবত বেশ আইব এটা শরীয়ত হদ দে মরত হল্লাই দুয়া দাও মেয়ে ফোন হইতে যেদিন দুনিয়াতে সেদিন হইতে যেদিন দুনিয়া যাবে ইতার পুরা জীবন হইতে গড়ার ভিতর ইতার হইতে পুরা জীবন গড়ার ভিতর যেমন ফর নির্ভরশীল তার মানে যেদিন ভূমিষ্ঠ হইয়ে এদিন হইতে বিবাহর আগ পর্যন্ত খানা ফিনা তাহা সব কিছু বেগিনের জিম্মেদার হন বাপ বিয়ের পরে হন স্বামী স্বামীনতা আইলে সন্তান বলি তারা তোর হামাই বললে বাইরে জানো এরপরেও যদি হন জায়গা দেখা যাচ্ছে একজন মহিলা
ছোট ছোট সন্তান আছে, স্বামী নেই, উপযুক্ত ছেলে নেই, প্রতিবেশীর মধ্যে এমন কোনো মানুষ নেই যে জিবাই ওই বিধবা পরিবারের সহযোগিতা করিব, এলেও খনিকে নেই। রাষ্ট্রীয়ভাবে এলে কোনো বরাদ্দ নেই, বরাদ্দ তাইলেও ইন তলে তলে পেট্রোল মারি দলর কিন দলরে দে ইন হলে হলে বা কই যাগই আসল হকদার হলে না ভাই। এই পরিস্থিতির ইসলামের আইনে দে ওই মেয়ে ওয়াজিবে আসিবে পর্দা রক্ষা করি নিজের সন্তান হলর আয় রোজগার লাই, সন্তান হলর খোরাক লাই বাড়ির তুন বাইরে আনার সুযোগ আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরদ ফুয়ার বেলার মধ্যে সল দিতে হই তো হবো মেয়ে ফুয়ার বেলা হনিকে তুন ফসিয়া হরি শট আর্থিক অবস্থা তেমন বালা নয় মরদ ফুই ইবে যদি অজ্ঞ ছাগল দি আকিকা করলেও যাবি, অজ্ঞ ছাগল দি আকিকা করলেও ওই যাবি। 7 দিনের দিন মাথার চুল্লিন আসি ফুয়াইবা মাথার চুল নিয়ে চুলিন আসি চুলিন ওজন করে এই পরিমাণের কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিবি। এখন প্রশ্ন হয়ে হুজুর এখন ডাক্তারও তো মানা করি কি 7 দিনের দিন মাথার চুল নোয়াশি বললে ঠান্ডার মৌসুমে তার হই এখন এবার যদি মাথার চুল আসি দেয় এগোজাইবার তো ঠান্ডায় ধরিব, তখন ফুয়াইবার শারীরিক সুস্থতার দিককে লক্ষ্য রাখিয়ে রে চুল নোয়াশিয়েরও 7 দিনের দিন নোয়াশি আরো ফরে লই যাই আসনের মধ্যে কোনো অসুবিধা নেই। এনা ইয়ান হাম্মান হইতে মুস্তাহাব, ইয়ান হামাহা বাধ্যতামূলক। তাহলে 1 নম্বর হইলাম যে ডান হানত আজান বাম হানত ইকামত। 2 নম্বর হইলাম যে 7 দিনের দিন মাথার চুল্লিন আসি সেই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করে দিয়ে। 3 নম্বর 1 নম্বর গই দিয়া 3 নম্বর ঈদে 7 দিনের দিন আকিকা করাই দেন। 4 নম্বর সুন্দর একটা নাম রাখা কি নাম তাদের নাম কিভাবে নির্বাচিত করিব? হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আবদুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হইদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এল্লা নাম রাখিবেন, অথবা হন নবীর নাম রাখিবেন, অথবা হন সাহাবীর নাম রাখিবেন, অথবা হন আউলিয়ায়ে কেরামের নাম রাখিবেন। ইয়া যদি অনর হয় কি নাম রাখি হয়তো নাম তো হয়েছে ন রায় অনেক হন না হয়তো আব্দুল জব্বার রাহ হাতি ফুরান ই পুরানো কি হাতি স্কিল মেনছে রাহা নাকি আব্দুল জব্বার ই না রাহে হন অথচ কেন সুন্দর নাম আব্দুল জব্বার জয়ের তো আব্দুল্লাহর জব্বারি আনি আল্লাহর একখান গুণবাচক নাম। আবার আল্লাহর অলির নামও हाँ ये बैत शरफ हजरत अख्तर का निशा है, ये बैत शरफ हजरत अख्तर का निशा है, और हजरत जब्बार यहाँ फैज़ रसा है, और हजरत जब्बार यहाँ फैज़ रसा है। मौलाना अब्दुल जब्बार साहब रहमतुल्लाह अलैह, मौलाना मीर अख्तर साहब रहमतुल्लाह अलैह আল্লাহর ওলিয়া নেন। তা ইতার নাম আল্লাহ নাতির নাম রাখতে হলে সিয়ে রেখা হালা করো ও যুগে না হাত দে তো কিরাইবে নাম হয়তো লিটন হয়তো ইয়ার ভরের গো হয়তো সুটন ইয়ার ভরের গো মুটন এই টনত যার গই দেখা যায় কিন্তু লোয়ার দাম টন আল্লাহ কারাই যার গই তিনটি টন লই আছে এল্লা নামি না রাইবেন সুন্দর নাম রাইবেন অর্থবোধক নাম রাইবেন যে নাম মান যেইতে সুন্দর লাগে যে নাম মান কিয়ামতের ময়দানত যেতে ডাক মারিব অনর ফুয়ার নাম ধরি অনরে এদিন যে অনর তুই শর্মিন্দা হওয়া নবরে সুন্দর একখান নাম রাইবেন ইয়ানো সন্তানের হয় ইয়ানো হওয়ানো ইয়া সারিগান। 5 নম্বর সন্তানি বেরা খানা পিনা যেতে খাবাইবেন হালাল খানা দিয়ে খাবাইবেন হারামতুন বাঁচাইবেন। হুজুর হালাল হারামিন তো বালেগনের পরে সুডু ফুয়াই বেল্লা হালাল হারাম কি সুডু ফুয়াই বেল্লা হালাল হারাম আছে বলতে না ফুয়াই বেল যতদিন বালেগ নয়
ততদিন পর্যন্ত বাফর সমস্ত রোজগার ফুয়াইবেল্লা হালাল। কিন্তু বাফল্লার দায়িত্ব দে ফুয়া লালন পালনের ক্ষেত্রে যে এরা হারাম হানা না হাবন ইয়া ছোটবেলার মধ্যে যেই ফুয়ার ফেডার ভিতর সুদ টিয়ে ঢুকিব বাপ সুদি দে এলে বহুত মানুষ সুদ খাইতে নেই ইন আনারা কেনে যে আনারা খান না হ্যাঁ বহু সময় দেখা যায় যে একবার মসজিদের সভাপতি সাহেব সুদি মহাজন, সেক্রেটারি সুদি মহাজন, এই নগুজুরি আর বেগিন ঠিক ইয়ান ঠিক আগর কিন বেটিং নেই নামাজ ওই দিন বেগিন শুধু টিয়া গুজো টিয়া উনইদা হারাম টিয়া, অথচ নিজের ফুয়াল্লা বেগুন হালাল ফুয়াইছে না বালাক দে, কিন্তু বাফাল্লা দায়িত্ব দে নিজের ছোট সন্তান সন্ততিরে হানার ব্যবস্থা করি বসতে হারাম হানা না হাবন হদিয়ান খড়া আছে। এক হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মেহরাবত দিয়ে এর ওয়াজ করেন। মানে আল্লাহর রাসূল মসজিদে নববীর বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর টালা রেখে সৎকার খেজুর হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা হন হাসান ইবনে আলী ইবইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শেরে খোদা হযরত আলীর ছেলে ফাতেমার ছেলে জান্নাতের যুবকদের সরদার। শুধু তা নয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে যে হাসানের গঠন বলে এই ওরর বাকিয়ান হুবহু আরান নবীর মতো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন উভয়জন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হাসান রাইহানাতায়া ফিল জান্নাহ, রাসূল ফরমাতে আন নাতি হাসান আন নাতি হুসাইন উভয়জন জান্নাতের ফুলর দোয়া ফুল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দাত যেই সৎকার খেজুর ফালা রেখে এতুন সৎকার খেজুর গলো এর গালত দিয়ে হনা হাসান ইবনে আলী রাসূলের নাতি। এই দৃশ্যইন সাহিত্যিক গুরুত্বটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দেখানোর সাথে সাথে ওয়াজের মাঝদি ডাক মারেন, নাতি কাহ কাহ। এবার আরবি শব্দ কাহ কাহ, এবার বাংলা হইতে থু থু। কাহ কাহ আরবি, এবার বাংলা কি থু থু। অর্থাৎ ছোট বাচ্চায় যদি ইডর হনা মেডির দলা আতিককে দেহেতে গালত দিয়ে বাপে দেখিয়ে বাপে কি হয় আব্বু থু থু কাকা কারণে না হয়। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবত বয়ান দেন, সাহাবায়ে কেরামের বয়ান শুনেন। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর বারান্দাত যেই সৎকার খেজুর ঠালা রেখে এতুন সৎকার খেজুর গালত লই আতত লইরে গালত যা তো ডুবাই দিয়ে রাসূল ডাক মারে দে কাহ কাহ ইরনি বিহা, ও আমার নাতি হাসান তোমার খেজুরি বা গালত তুমি বার করে ফেলাই দিও। আমা আলিমতা তুই না জানো না আন্না লা নাকুলু সাদাকা, নাতি আরে নবী নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে তুই ছোটবেলা যদি তোমার ফেডার ভিতর হারাম ডুবি গিয়ে যায় বড় হইলে তোমার তুমি ইবাদতের মজা বুঝত নআইব। ফেডার ভিতর হারাম যদি ঢুকিয়ে দেয় তোমার তো নামাজ আল্লাহ ডাইলে তোমার তো বেজাল লাগিব। তোমার তো যদি ফেডার ভিতর হারাম ঢুকিয়ে দেয় দিনের হতা হইলে তোমার তো নগম নগম লাগিব। তোমার ফেডার ভিতর যদি পুরো জিন্দেগিভর হারাম ঢুকিয়ে দেয় ইসলামের ফরজ বিধান জিহাদের আলোচনা করলে তোমার তো নিয়ানরে জঙ্গিবাদের মতো লাগিব। তোমার ফেডার ভিতর যদি হারাম ঢুকিয়ে দেয় সেই ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্রের সমর্থন করিতে পারিবা। ফিলিস্তিনের সাধারণ মুসলমানের পক্ষে বিবৃতি পর্যন্ত তোমার দ্বারা নহল। ফেডার ভিতর কি ঢুকিয়ে দেওয়া হারাম ঢুকিয়ে অজ্ঞদের দখলদার আর অজ্ঞদের হকদার, ইসরায়েলীদের দখলদার, ফিলিস্তিনের হকদার। মসজিদুল আকসা ইয়ান শুধু ফিলিস্তিনের ইস্যু নয়, ইয়ান সমগ্র বিশ্ব যেটুকুন মুসলমান আছে সমস্ত মুসলমানের ইমানি ইস্যু।
কিন্তু বর্তমান সমগ্র বিশ্বের মুসলমান নেতাল বেগুন নিজ নিজ পজিশনের মধ্যে অবস্থান করেন। হ্যাঁ না কিছু না হয়, কারণ কি ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করে গিয়ে ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام رسول أكرم صلى الله عليه وسلم ১৫০০ বছর পূর্বে উম্মতলের ভবিষ্যৎবাণী করে গেছে, ও আর উম্মতল অতি সত্তর হাসইয়াই আউশাকা ইউশিকু আফআলে মুকারাবা, অতি সত্তর নিকটতম ওই হাসাও গিয়ে কি উম্মত তোমারে বেঈমান ইহুদি কাফের খ্রিস্টান মুশরিক বেগুন মিলিয়ে রে দাওয়াত দিদি ডাহিয়ানি আনি মারিবে। তখন সাহাবাই কেরাম বলে হদ ইয়া রাসূলুল্লাহ মুমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, আরা ১,০০,০০০ বড় বেশ মুসলমান আছি, তখন কি মুসলমান ১,০০,০০০ তো কমে যাবে ওই না? فقال النبي صلى الله عليه وسلم لا, ও আমার সাহাবী তখন মুসলমান সংখ্যার দিক দিয়ে এরকম ইবাদত নয়, বল আনতুম ইয়াওমাইযিন কাসীর, এখন কি মুসলমান আছো ইয়াতুন আরো কোটি গুণ বেশি মুসলমানের তাইব, কিন্তু লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তারার ঈমানের মধ্যে ফৌরের ফেনার মতো। ফৌরের তো দিন খুব ফেনা আছে তো ছিলেন না, এবে সিএন সিএন খুব ফেনা ১৫০০ বছর আগে তখন ফেনা থানাই না অসুবিধা নয়। রাসূলের শব্দ হইতেছ কেন সুন্দর শব্দ, লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, সমুদ্রের মধ্যে বাঁশের দেহ দিন সাদা সাদা ফেনা নেই, ইনরো মানুষ চরিত্রের না কি মানুষ চরাতে ফানাইয়ের সোয়ারে কেন বেশি ধরো যদি ধরে ফেলাই ইয়ান ধরে রাখতে না, ইয়ান ধরে রাখতে না ফোরের খুব ফেনা জি না জুয়া এটা যদি অনেক গুলো আমি কেউ কখন ফেলাম ফেনায় ধরে রাখতে পারবে না। তো ১৫০০ বছর আগে রাসূলের শব্দ দিবে কেন হই লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, ও আমার সাহাবী হল তৎকালীন যুগ সেই যুগের মধ্যে ইয়াতুন বার আরো কোটি গুণ বেশি মুসলমান হইল, কিন্তু ইতারা ঈমান হইবে ফোরের ফেনার মতো। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম, এখন তো আর উমরের নাম শুনিলে সেই রুম ফারস্যের বড় বড় খ্রিস্টান বাদশাহ হলে বেঈমান ইহুদি নসরানের তখ্ত শাহী তারার রাজপ্রাসাদ দেখবিনত ভূমিকম্প শুরু হয়, আর উমর একজনের নাম শুনিলে তখন কিন্তু এন একখান পরিবেশ কইব দে দুশমনলের অন্তরত মুসলমানলের ডরি যাইব। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তৎকালীন মানুষের অন্তরের ভিতর আল্লাহ ওয়াহান ঢুকে দিব। মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হল হদ হুজুর ওয়াহান হদ দিয়েন কি, ওয়াহান মানে দুইজন জিনিস, একখানে হইল হুব্বুদ দুনিয়া দুনিয়ার মুহাব্বত ক্ষমতার মুহাব্বত, ওয়া কারাহিয়াতুল মউত মৃত্যুর ভয়, এই দুইজন জিনিস তৎকালীন মুসলমান নেতার হাসে এন ভাবে গ্রাস গরিব দিতার অন্তরে নিজের ক্ষমতা হারাইবে নহন ইকে মাতিলে আবার নিজেরও হন মারিবে ইকে মাতিলে, এই দুইজন জিনিসের কারণে तमाम विश्वर मुसलमान हल शक्तिधर मुसलमान हल पर्यन्त नीरव दर्शकर भूमिका पालन करिब और फिलिस्तीनेर मध्य सुंदो सुंदो फजर जुहर असर मागरिब एशार साथे साथे জানাজা প্রতি অক্তয় অক্তয় চলেন নিরীহ মাসুম বাচ্চাদের কতল করার হত্যা করার এই ব্যক্তিদের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হয়ে এই সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ দুইজন জিনিস ঢুকে দিবে, একখানে হইতে ক্ষমতার লোভ আর একখানে হইতে মৃত্যুর ভয়। এই কারণ এটালাই সন্তান লালন পালনের ক্ষেত্রে যে সন্তানরা হালাল হানা দিয়ে লালন পালন করিবেন ইয়ানো সন্তানের হক, হারাম যদি ছোটবেলা খাবাইয়ন দয় যে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ
ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাতুন সৎকার খেজুর যাতে গালর ভিতর ঢুকে দিল। রাসূলে ডাক মারে দে, ও আমার নাতি তাড়াতাড়ি সৎকার খেজুর গালর তুম বাইর করে দিও। কিয়া আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা, সৎকারে আল্লাহ নবীর বংশল্লাহ হারাম করে দিয়ে। আমার নাতি হাসান ছোটবেলা যদি তোমার ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তো হালাল হারামের পার্থক্য নতাইব। চুষে কমরা পাকদারি আজ হারাম, চুষে কমরা পাকদারি আজ হারাম, মর্দ ইমানদার বাশি ওয়াসসালাম। ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিফত জায়দ আজ লুকমা হালাল। হর কলি দি ফেশে মারুস ওয়াশওয়াত, হোগে সাগরা শক্কর হালওয়া শাওয়াত। এতাল্লাই নিজের সন্তান লালন পালনের ক্ষেত্রে হালাল হানা দিয়ে রে সন্তান লালন পালন করিব। এক নম্বর গিয়ে দে 5 নম্বর। 6 নম্বর, সন্তান ইবাদতে আস্তে আস্তে আওয়াজ করে আব্বু ডাহের আম্মু ডাহের আল্লাহর নাম মান মুখে দিয়ে বাইর করাইবেন। আশায় আল্লাহ হস আব্বু আল্লাহ হ এঙ্গরিরা আল্লাহর নাম মান আগতে শিখাইবেন। মা বাপিন অবশ্যই ডাইবে শিখাই পড়িব, নিয়ে মানা করার জন্য যে আল্লাহ সন্তান দিয়ে জবান দিয়ে সর্বপ্রথম আল্লাহর নাম মান বাইর করিবেন। এরপরে সন্তান ইবাদতে নাকি আস্তে আস্তে বড় অর 4 বছর 5 বছর হইয়ে তখনই পারে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম গরত লই যাই রে কে কে এন হইয়ে 4 বছর 4 মাস 4 দিন যেদিন হইব এই দিন ইবেন মধ্যে অনা একজন মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব দাহিয়ানি রে আম্মাসিরা অথবা নুরানি কায়দা আলিফবা ই কুলিয়ে রে খোয়াইবারে না যারা সবক দিবেন আলিফবার সবক দিবেন। অর্থাৎ জীবনের প্রথম শিক্ষান কোরআনী শিক্ষা দিয়ে আরম্ভ করিবেন। লাভ কি হইব? হজুরিয়া মানে মৌলবি বানাইতে হতে না বেগুন মৌলবি বানাইতে হইতে না। ইসলাম আবার এলে না, ইসলাম ইবে উদারতার ধর্ম। ইসলাম ইয়ান হদ দেয়া খোয়াইবারে ডক্টর বানো আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানো আপত্তি নেই, ব্যারিস্টার বানো আপত্তি নেই, পিএইচডি গবেষক কোনো আপত্তি নেই। দেখদিন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু খোয়াইবার ইমানের হেফাজতর লাই, দ্বীনের হেফাজতর লাই, নামাজ পড়িবার লাই, অনর এন্তেকালের পরে অনর খবরগান জিয়ারত করাইবার লাই প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দাও। ইসলামে ইয়ান হদ দেয় কোরআনী শিক্ষা দি এবার স্কুলত দ আপত্তি নেই, কোরআনী শিক্ষা দি ভার্সিটির যোগ আপত্তি নেই, কলেজের যোগ আপত্তি নেই। একেবারে দেশ পাড়ি দিয়ে যদি বিদেশত অক্সফোর্ড ফাটাইন দেয় তাও আপত্তি নেই, আমেরিকা ফাটাইন তাও আপত্তি নেই। কিন্তু অনেক বাপ হিসাবে অভিভাবক হিসাবে প্রাথমিক শিক্ষা যদি ধর্মীয় শিক্ষা দিবিলাইন দেয় দায়িত্ব আদায় গিয়ে নদীর যদি ফাটাইন দেয় দায়িত্ব রায় দিয়ন, হক রায় দিয়ন। খোয়াইবে যদি গুমরুহির জাহান্নামত যায় কিয়ামতের ময়দানত বাফরও আসামি বানাইব জাহান্নামত লয়ে যাইব। নাউযুবিল্লাহ। এতাল্লাই সন্তানের হক হলো তুমি দেখেন অন্যতম হক হইয়ে দে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবি, প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবি। এরপরে 7 বছর 7 বছরের আগে ফেললে আরো বালা ওরা খতনা করা দিবেন। খতনা জিয়ানোর আর দেশের মধ্যে মুসলমানই হয় খতনা ইবে গরনের দ্বারাই ডাক্তার হলে হদ দেয় ইবের দ্বারা অনেক রোগের চিকিৎসা আছে। তৎকালীন শুধু মুসলমান হলে খতনা করাইতো, বর্তমান ওই ইউরোপ কান্ট্রির যেদিকিন বড় বড় শক্তিধর রাষ্ট্র আছে ইতারা ব্যাগুনে এখন নিজের সন্তান হলে খতনা করাই দেয়। কিয়া ইতারা বড় বড় ডাক্তার হলে গবেষণা করে ভেইয়ে দেয় ইতারা হদ দেয়। মুসলমান হলে খতনার সিস্টেম ইবে কেলে চালু করি আর আজকাল পরীক্ষা করি চা করিব, পরীক্ষার মধ্যে রিপোর্ট এসে দেয় অর্থাৎ মানুষ যাতে প্রস্রাব করে প্রস্রাবের রাস্তার মধ্যে কিছু প্রস্রাব আটকিতে হয়, এই আটকিতে খেতে প্রস্রাবহীনের মাধ্যমে এক প্রকারের জীবাণু তৈরি হয়। এই জীবাণু ক্যান্সারের রোগ সৃষ্টি হয়। এতাল্লাই 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
খতনা করাইতে হইয়ে ইয়ান একটা হদি খতনা করাইতে হইয়ে আরেকটা হদি উম্মতুল্লাহ ক্যান্সারের চিকিৎসা করে গিয়ে সুবহানাল্লাহ ইয়ান ফোনের পরে এই খ্রিস্টান হলে ইহুদি হলে কাফের হলে অনেক জায়গার মধ্যে এখন তারা নিজের সন্তান হলে খতনা করা সুবহানাল্লাহ ইয়া নম্বর গে ইয়া খতনা 7 নম্বর 7 বছর যেতে বয়স হইয়ে ফুয়াই বেরে নামাজ আল্লাহ বলে মসজিদে আস্তে আস্তে আনিবেন ও বেন আব্বু আসো নামাজ পড়তে যাই হ্যাঁ ওই 7 বছর বয়স হলে নামাজ আল্লাহ মসজিদের মধ্যে আনিবেন অর্ডার দিবেন আব্বু নামাজ পড়ে নাও আদা আব্বু আমি তো খেলতে দেরি হয়ে গেছে আমি খেলতে দেরি হই ঠিক আছে আজকে মসজিদে না গেল এখন আমার সামনে ওযু করে তুমি এখানে নামাজ পড়ো 7 বছর কি পড়ে তাহলে এই তদারকিয়ান যদি তাহেদ হয় এই ফুয়াই বা কোনোদিন কি নইবে বেনামাজি নইবে আচ্ছা 7 বছর যে রাসূলের নামাজের অর্ডার দিতে হইয়ে ইন শিখিব তো 7 বছর নাকি আরো আগে নামাজ দাও ইন আরো আগে শিখানো করিবে না তাহলে বুঝা যাচ্ছে 4-5 বছরকে বয়স হইতে ফুয়াই বারা আস্তে আস্তে মানে বাড়ির নামাজ পড়িবেন যে ডাহা দিতে করিবেন অন দেখায় ফুয়াইবে নামাজ শিখিব অনেক সময় এন বিয়া অনেক সিজদাত গইয়ন ফুয়াইবে অনার হাদরও দুটে এন এঙ্গুরি ঠানিয়ে লামানি ইতে খেলা হোক সিদ সই দেবে তাজিবেন গদিরে আল্লাহ তাআলা কবুল করি কেম জানি ফুয়াইবারে ঠানিয়ে ফেলে নিতে বহুত কি আছে তে মশলা না জানানোর হারানা ফুয়াই ব্যাংকের হাতে দুটে ইবেন রুয়া কোড়া রুয়া রুইর উড়ন ভালো করতে সই যাচ্ছে এন ইকেন মার্গে দে ফুয়াই বড় কিছে ফরি মাথা দাদা মারি অত নওয়াজত কেলা ডিস্টার্ব করে তোমার আইন ধরে নওয়াজি বুঝতে হনো হইছে এমন কি ফালাঙ্গন মধ্যে ফুয়া ঘুম নিয়ে ইমান ফালাঙ্গটা হাতে নামাজের নিয়ত বেঁধে ঘুম ফাতাইলে ফুয়াই রাতিকে গড়ি গিয়ে ঠান্ডা দাগি শরীয়তে হদ নওয়াজ মা মিলে ফুয়া সালা নওয়াজ আবার ফরি দিতে রিবে কিন্তু ফুয়াই বা যদি ফরিয়ে মাথা ফাটে যাবি তো এত হদ নওয়াজ সহজ যাবে তুই ওটা না হইবে এটা লাই যেহেতু 7 বছরের মধ্যে রসুলের সন্তানের নামাজের অর্ডার দিতে হয়েছে তাহলে শিখে নিয়েন 7 বছরের আগে হওয়া বলি শিখে নিয়েন 7 বছরের আগে হওয়া বলি 7 নম্বর সন্তানের হক হইয়ে দে 7 বছর বয়সত ফুয়াইবারের নামাজের অর্ডার করিবেন 8 নম্বর ফুয়াইবার হক হইয়ে দে 10 বছর যেতে বয়স হইব নামাজ আল্লাহ শাসন করিবেন কিভাবে শাসন করিবেন শুধুমাত্র দুয়া কি নারকেল গাছের আলা নেই শাসন করতে হইয়া রে হান টানিয়ে ধুম ঘর খিল মেললে হইতে ন ইয়ানো হারাম বড় হদ্দুর মারিব ইয়ানের একখান বিধান আছে ইসলাম খবরদার আদারা যেন হনভুয়া দিন শিক্ষিত মারুম নয় উলামায়ে কেরামের হাসায় হাত জোড় আবেদন করি গেল হেফজ বিভাগের শিক্ষক গলার হাসা হাত জোড় আবেদন করি গেল নুরানি বিভাগের শিক্ষক গলার হাসা হাত জোড় আবেদন করি গেল অনরা আল্লাহ ডাইরেক্ট জিম্মেদারি না দে ফয়বার আবেদন না করি ডাইরেক্ট জিম্মেদারি না দে ফয়বার মলইবা না করি কোনো প্রয়োজন নেই অগুসুড়ো ফুয়া হদ্দুর মারি সহ্য করিতে রইব ইয়ান যতক্ষণ না জানিবেন অনল্লাহ হন মাদ্রাসা চুরি করার নাম জায়েজ তুমি মুফতি সাহেব বলো তো না ফতোয়ালা হদ্দুর মারিতে রইব গোবর হবেত মারিতে রইবেন বেগিনের নিয়ম আছে হড় মারিতে রাসূলের ফরমাতে যারা মুকুত মধ্যে মেনজরে আক্রমণ করে মারে লাইসা মিন্না কুনার উম্মত না আজ এনে গুরামিক খেলাস ওয়ানর ফো ইন অক্কল জায়গার না ইন আবার খাওয়ানো ঠিক নয় এটা মাইক হোচারি না কোন ডিস্টার্ব করে দিয়ে কোন আল্লাহ দেখেন আল্লাহ তো বড় কোন গাছ ডরার নাই ইয়া শুধু ইয়ান লবি দিয়ে নুরানির শিক্ষকদের আব্দুল্লাহ আল মারুফের দুলাই এত বিশ্রী লাগে বন্ধ করিবে পারি না হয় একবার থানা তো দেই কি দরহাত আর সবসময় আর একটা আদত নিয়ম দে আজ সামনে মানুষ জুন বসে আমি ওয়াজ করে দিতে রাখে জুন আসি করে দিতে মিডিয়ার মাধ্যমে তাম বিশ্ব দেখা করবি না দায়িত্ব আয় জুন আসাম ভাই শুনর ওয়াজ করি এ বিভিন্ন জায়গা শোনা যাচ্ছে আর নামে বলে বিভিন্ন প্রকারের আইডি দত দেখতে এটাইতে দত লড়ো আর খাল করে দাও এদিন জানুয়ারির বলে 15-16 তারিখ বলে সিলেট যেতে
হয়তো দল লইয়ে তখন লইয়ে হয়তো ফেসবুকের ফেজত সেই নিয়ে ইনে এনে লাগে ইনে নাজিয়া কম লাগে আর কিছুদিন পরে যাইয়ে রে তো তাম পৃথিবীর সামনে দাগি বানা দিব দু মানুষ আর দেশের নিয়মই দিন অথচ আল্লাহ সম্পর্ক আর বারবার হোক প্রতিটা মাহফিলত নির্দিষ্ট আর কোনো ইউটিউব চ্যানেল নেই ওয়াল্লাহিল আযীম আল্লাহ ইউটিউব আল্লাহ সম্পর্ক নির্দিষ্ট আর কোনো সমর্থক গ্রুপ পেজ নেই জুন আছে কোন বেগুন ইতে রাখো গরিয়ে নিতে রাখো আল্লাহ সম্পর্ক আই মানুষ নয় দে আই কো সাধারণ একবারে রিক্সা চালাই যে রিক্সাওয়ালা না আই কো সাধারণ না আই মনে করি দিই আল্লাহ সম্পর্ক আইন নুরানির শিক্ষকের বিরোধিতাই করবি দিন হেফজ বিভাগের শিক্ষকের বিরোধিতাই করবি দিন ইতারা যে খেদমত করে অল্প বেতন লই যে দায়িত্ব আদায় করে দুনিয়ার কোনো রাজা মহারাজা এই দায়িত্ব আদায় নেবে ইতারার অবদান আছে তবে আজ তারার হাসা হাত জোর করি এর একখান ছোট ভাই হিসাবে মশওয়ারা দিয়ে দে অনরত আল্লাহ ডাইরেক্ট জিম্মেদারি নেওয়া তো ফুয়াইবারে হামা হাই মামলা করা করি ফুয়ারে শাসন করি বিশ্বতে একখান ইসলামের বিধান আছে না নাই হ্যাঁ রসুলে যে হইয়ে 10 বছরের মধ্যে ফুয়ারের নামাজ আল্লাহ মার খিদি মারিবে দে গাছ দি আত দি ঠ্যাং দি নয় ডাক নয় ফেন মাথা তো নয় মুখো তো নয় ডাকও নয় ফেন শুধু দুয়া নারকেলের আলা দিয়ে রে ঘরের মধ্যে করে আইবেন 10 বছর গিয়ে ফুয়া যারা নামাজ না পড়ে ইতারা আইবেন এই আজকে জোহরের নামাজ পড়ো নাই কেন আমি অলসতার কারণে পড়তে পারি নাই আব্বু তাহলে হাত দাও দুইটা বাড়ি কর হ্যাঁ হইরে দুয়া বাড়ি দিলেন ইয়ান চালু রাখতে হচ্ছে রসুল কেল্লা হইতে রানলি এটা তো নামাজ ফরজ হইতে না হয়তো 10 বছর হইতে যে হালকা হালকা নামাজের প্রতি একটা ছোট শাস্তি হইব বালাগনের সাথে সাথে নামাজের মজা বুঝি যাইব আর কি এত নামাজ পড়তে হওয়ানো পরিবিতে নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ 9 নম্বর সন্তানের হক হইতে পিতা মাতার উপর মা বাবার তো সন্তান হক পাইবে 9 নম্বরের মধ্যে 10 বছর যাতে বয়স হইয়ে এই 10 বছর বয়সের মধ্যে বেই বইনের বিছানা আলাদা করে দিবেন ইয়ান রসুল হই ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি রসুল হই দে আত হই দে আবার অনরগান নো মাইন্ডের জামানা আধুনিক জামানা ইন অনরগিন অন বুঝিবেন কিন্তু রসুলের হাদিসের শব্দ ইবার কোনো অর্থ আছে অবশ্যই আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দেগি হতা বেগিন বুঝিয়ে হইয়ে দেখি ইয়ান ন বুঝিয়ে হইয়ে এল্লা কোনো কথা আছে না রসুলের জিন্দগির প্রতিটা শব্দ উম্মতর ফায়দাল্লাহ হইয়ে উম্মতর লাভাল্লাহ হইয়ে রসুল হদ দে 10 বছর বয়স হইয়ে বেই বইনের বিছানা আলোক করে দে ইয়া কেল্লা হই দে রসুলের 1000 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতর পরিবারের ইজ্জত রক্ষার লাই বংশর ইজ্জত রক্ষার লাই বেই বইনের সম্পর্কের মধ্যে বেঘাত সৃষ্টি নয় বললে বলিয়ে বড় ধরনের অন্যায় অপরাধোত্তম বংশের হেফাজত করি বললাই রসুলের 1500 বছর আগে হয়ে গিয়ে দে 10 বছর বয়স হয়ে নাকি বেই বইনের বিছানা আলোক করে দে বেই বইনের বিছানা আলোক করে এই হক ইন যদি ফুয়াজার বিয়েবারে মা বাবা যদি আদায় করি দে এই ফুয়া ওনারা কোনোদিন আর ওয়াজ করা হইতো নয় ওরা মা বাবার দামি জিনিস মা বাবা হইতে জান্নাত মা বাবার ঠ্যাঙ্গর নিচে তারার জান্নাত এল্লে ওয়াজিন ফুয়ারে করা হইতো নয় যেই মা বাবা ফুয়ার হকই আদায় করে দিয়ে এই ফুয়াই ভাই অবশ্যই ওই মা বাবার হক অবশ্যই আদায় করি সুবহানাল্লাহ তাহলে এদূর পর্যন্ত আর আলোচনার বিষয়বস্তুর প্রথম পাঠ শেষ ফুয়া যায় সন্তান সন্ততি মা বাবার তুমি কি কি হক পাইবে আর সংক্ষেপে 2-5 মিনিটে মা বাবা কি কি হক পাইবে কোরআনে মাজিদের যে আয়াত দুনুয়ায় তেলাওয়াত করবি তরজুমান করিয়ে শেষ করে দিই আল্লাহ ফরমাতে ওয়া কাযা রাব্বুকা হে নবী অনর রবে ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরী সিদ্ধান্ত লইলে কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এক আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেতে নয় ইবাদতের মালিক কোন ইবাদতের মালিক নবীও ন ইবাদতের মালিক নবীও ন কোরআনে মাজিদের মধ্যে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের ভিতর এমন এক পরিস্থিতি বিরাজ হই এমন এক পরিস্থিতি সৃষ্টি হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিলে বাইরে গিয়ে যারা যারা হইব রাসূল ইন্তেকাল হইয়ে
আই উমর তরবারি দিগত না দুচুরা করে ফেলাইম তখন উম্মত যেতে পেরেশান হয়ে যার গই এই উম্মতর হাল দরগিন রে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক দিয়ে ইরে সাহাবায়ে কেরাম ব্যাগগুলোর সান্ত্বনা করি জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়ে সেই ভাষণের মধ্যে কোরআনের আয়াত করে দিবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকে এই আয়াতিবা পড়ি উপস্থিত মানুষের হদ দে ও সমবেত মুসলমান হল ও সমবেত আর সম বন্ধু বান্ধব হল ভাই বেরাদার হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদা আল্লাহর একজন রাসূল আল্লাহর একজন রাসূল মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা এতদিন যারা মুহাম্মদের ইবাদত করিও এতদিন যারা মুহাম্মদের খোদা মনে করি ইবাদত করিও তোমার আর খোদা মরে গিয়ে ওমান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত আর যারা এতদিন মুহাম্মদত তুমি শিখি আল্লাহর ইবাদত করিও আল্লাহ নমরে আল্লাহ চিরঞ্জীব এই আয়াতিবে যাতে পড়ি গিয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল হযরত তোমার হদ দে আদা আবু বকর সিদ্দিকে যাতে আয়াতিবে পড়িয়ে শুনাইয়ে আতুন লাগিয়ে দে আয়াতিবে কেন এখন নাযিল হইবা এখন নাযিল হইবা তাহলে ইবাদতের মালিক নবীও নয় তাহলে নবী যেতে ইবাদতের মালিক নয় বরফিসব ইবাদতের মালিক গারিঙ্গের বড়জুর ইবাদতের মালিক সুন্নহুজুর বাইদেশ্বর বরফিসব সুনতির শাহজাব কোনো কি আই আল্লাহ ছাড়া আর কোনো কি ইবাদতের মালিক নয় এরপরে হদ ওবিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান সন্ততি হল মা বাবার প্রতি ইহসান করো মা বাবার প্রতি ভালো আচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় যদি তোমার কাছে পৌঁছে দেয় তোমার বৃদ্ধ অবস্থায় যদি ফাইয় দেয় তাহলে কেন করিবে ফালা তাকুল্লাহুমা উফিন এই মা বাবার সামনে বিরক্ত উফ শব্দ ব্যবহার না করিবে ওলা তানহারহুমা 3 নম্বর মা বাবার দমক ন দিবে নজর জড়াইবে ইতেরা বুড়ো গিয়ে মেজাজত পরিবর্তন আসে বয়স গিয়ে মেজাজ পরিবর্তন গিয়ে ইতেরা রুচি বদলে গিয়ে ইতেরা অনেক কিছু তোমার সহ্য করিত না পারিবে ই নিতেরা তোমার গেল দিব নামাতি ভূমিতে আগে মার সামনে বাবার সামনে কথা হবে সত্যি হল্লা ইকে দাবে তো নইকে দাবে এভাবে নামাতি ভূমিতে আগে উফ বুড়ো হুনর জ্বালা হড় যাইতাম এই জাতীয় হন শব্দ ব্যবহার নগরিবা ওলা তানহার হুমা হন প্রকারের দমক নদিবা উফ শব্দ ব্যবহার নগরিবা ওকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ ফরমাতে 3 নম্বরত মা বাপ আল্লাহ কথা হইবে সত্যি সহজ ভাষায় কথা হইবে নরম ভাষায় কথা হইবে ভদ্র ভাষায় কথা হইবে যেই কথা সহজ বুঝে কথা হইবে ওকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা মা বাবার সামনে যেতে দণ্ডায়মান হইবে দাঁড়াইবে কোন অবস্থাত দাঁড়াইবে হদে উড়ন্ত পাখি উড়ে দে এটাইমত জানাহুন হয়তো ডানা জানাহুন হয়তো গিয়ে ডানা এই উড়ন্ত পাখি উড়ে দে এটাইমত ডানা ইন কুলাতা হে উড়ে কিন্তু যাতে মেডিট ফরে বইয়ে এতে ডানা ইন অটোমেটিক বাঁধি না যাগই আল্লাহ কোরআনের আয়াতের মর্ম মতলবী অর্থ যদি এরিয়া তুই বাইরে যাই উড়িবে হড়ে সংসদ ভবনত হড়ে কলেজত হড়ে হাসপাতালত হড়ে ইউনিয়ন পরিষদত হড়ে এমপিওল রেডে তাম পৃথিবী দূরত তার মানে উড়ত দিয়ে ডানা খুলিয়ে রে যেতে মার সামনে বাবার সামনে আসিও তুই উড়ন্ত পাখি মেডিট লামিলে যেভাবে ডানা অটোমেটিক বাঁধি যাগই ঠিক তেমনি ভাবে তুই মন্ত্রী হইও ব্যারিস্টার হইও ডক্টর হইও প্রফেসর হইও ইঞ্জিনিয়ার হইও চেয়ারম্যান হইও মেম্বার হইও মুফতি হইও মুহাদ্দিস হইও সুফার হইও সব কিছু হইও বেগিন হইও আপনার জায়গা ইন উড়ত দিয়া কিন্তু তুই তোর মা বাবার সামনে আসিও নাকি মুহাদ্দিসগিরি গারিঙ্গা মাদ্রাসাত মুফতিগিরি সুনতি মাদ্রাসাত হাফেজগিরি ফটিয়া মাদ্রাসাত বেগিন মাদ্রাসাত রাহি আইরে মা সামনে বাবার সামনে আসিও নাকি খুললে আইবে দে একজন গোলাম মালিকের সামনে যাইলে ইয়ে মা বাবার সামনে হয়তো 5 নম্বর ইয়ে আদায় করি এর হক আদায় করি না পারো হয়তো কেন করিবে 6 নম্বরের মধ্যে যেতে তুমি আল্লাহর কাছে দোয়া করিবে এই দোয়া ফরিয়ে মা বাবা আল্লাহ দোয়া করিবে কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
হদে এই রব্বির হামহুমা দিয়ে রে মা বাবা আল্লাহ দোয়া করিবে দে ও আল্লাহ আই ছোটবেলা আর মা বাবা আর যেভাবে লালন পালন করি কোনদিন গুনু জিততে নয় এক সাহাবী আয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আর মারে হাদত করি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তওয়াফ করি হাল আদাইতু হাক্কাহা আই আর মার হক আদায় করে দিইনে فقال النبي صلى الله عليه وسلم لا রাসূল ফরমাতেন না তুই একবার নয় 70 বার যদি তোমার মারে খাদত লই বাফরে এক খাদত লই আল্লাহর ঘরের চতুর্পাশে তওয়াফ করলেও মা বাবার একদিনের হক আদায় হলো শুধু তা নয় অনেক জায়গা অনেক ফ্যামিলির মধ্যে মানুষ দ্বিধাদ্বন্দ্ব করে যায় কি দ্বিধাদ্বন্দ্ব মা বাপ রাজি রাখতে চাইলে বউ শাসন করা করে বহুর যদি মন রক্ষা করতে চাইলে মা বাপ অত্যন্ত যুদ্ধ জায়গা করে এটিমের মধ্যে একখান জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন ইয়া নয় দে মা বাপর পক্ষে যাই বহুর জুলুম নয় বহুর মন রক্ষা করতে যাই মা বাপর হক নষ্ট নয় ইসলাম দুনুমিকের নাম না আয় আর মা বাপ ফলা হনিকে জানিবে কেম আয় আর মা বাবার কথার বাদ দিয়ে জানিবে কেম আর মায় হইয়ে গা তুই বেশিয়া এত লাই ধরো সারে দিয়ে দে আর মায় হইয়ে দে এত লাই ইয়ানোর কোনো প্রমাণ নাই কোনো ডকুমেন্ট নাই দলিল নেই নিরীহ মহিলার ওর জুলুম হইলা এত দুনুমিককে খেয়াল রাখুন ইসলামের বিধান মার পক্ষে করতে যাই বাপর পক্ষে করতে যাই মেয়ে হুয়ার ওর যেন অন্যায় নয় জুলুম নয় আবার বহুর পক্ষে করতে যাই মা বাপর যেন হক নষ্ট নয় দুনিয়ান খেয়াল রাখরিন দুনিয়ান খেয়াল রাখরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস শরীফের মধ্যে ফরমাত দে তোমরা যদি সহজ আল্লাহর রাজি করতেছ একখান পদ্ধতি আছে এন কি রাজাল রব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি জমিনের মধ্যে মা বাবার সন্তুষ্ট করো আর আজিমের মধ্যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই মা বাবার হক আদায় করিবার আর তৌফিক দাও আর মা বাবার সন্তান আল্লাহর হক আদায় করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় তৌহিদি জনতা আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা বসে পড়ুন মাহফিলে আপনারা যদি সুন্দরভাবে মাহফিলে বসে পড়ুন তাহলে আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের বিশেষ বক্তা এবং আমাদের প্রধান আলোচক আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির